আজ ৩ দিন হলো আমার ছেলেটা কিছুই খাচ্ছে না। চোখের সামনে আমার ছেলের এই অবস্থা দেখে আমার তো বুকটা ফেটেই যাচ্ছে। ২ দিন তো জ্বরের জন্য সারাদিন শুধু ঘুমাচ্ছিল আমার ছেলেটা। আল্লাহর অশেষ রহমতে এখন তো জ্বরটা নাই, মানে জ্বর ভালো হয়ে গেছে, কিন্তু মুখে রুচি নাই, কিছুই খাচ্ছে না। যা যা খাইতে পছন্দ করে আমি তো সবকিছুই করে দিচ্ছি মুখের সামনে, কিন্তু সে কিছুই খাচ্ছে না। আমার ছেলেটা যেটাই মুখে দিচ্ছে সে বলছে আম্মু সবকিছুই তিতো লাগছে। আজকে ৩ দিন পর আমার ছেলেটা শুধু একবার মুখ দিয়ে বলেছে আম্মু আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো। আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমার তো এই ধরনের কাজ করা অনেক বেশি কষ্ট হয়ে যায়। কিন্তু আমার ছেলে মুখ ফুটে খেতে চেয়েছে আর আমি করব না সে তো হয়ই না। আমি ইচ্ছে করলে কিন্তু বাইরে থেকে খাবারটা নিয়ে এসে খাওয়াইতে পারতাম, কিন্তু না, বাহিরের খাবার ছোট বাচ্চার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, আর বিশেষ করে তো এই সময় আরো বেশি ক্ষতিকর। তাই ঝটপট দেরি না করে আমি জিদানের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করা শুরু করে দিয়েছি। আর ফ্রেঞ্চ ফ্রাই করা তো খুবই সহজ। আমি খুব তাড়াতাড়ি আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নিয়েছি এবং হালকা সিদ্ধ করে নিয়েছি, যাতে করে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর খাইতেও বেশি ভালো লাগে। সিদ্ধ করার পরে আমি এখানে সামান্য লবণ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর একটু আটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। সবকিছু ভালোভাবে মেশানোর পরে আমি গরম তেলে আলুগুলো ভাজতে দিয়ে দিব। অলরেডি আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমি এখানে সবগুলো একসাথে দিয়ে দিয়েছি কারণ আমার হাতে সময় খুবই কম। আমার হাতে যদি একটু সময় থাকতো তাহলে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো ২ বারে ভাজতাম, কিন্তু সময় কম, এর জন্য আমি একবারেই ভেজে নিচ্ছি। এদিকে তো আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়েই গেছে, তাই আমি একটা বাটিতে টিস্যু দিয়ে নিলাম। টিস্যু দেওয়ার পরে এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ঢেলে নিচ্ছি। টিস্যু পেপার দেওয়ার একটাই কারণ, আলুতে যে এক্সট্রা তেলটা থাকবে সেই তেলটা টিস্যু পেপারটা চুষে নিবে। সবশেষে আমি ফ্রেঞ্চ ফ্রাই মিক্স মশলাটা দিয়ে ছিটাই নিলাম এবং সামান্য কিছু টমেটো সস দিয়ে নিলাম, কারণ আমার জিদান ফ্রেঞ্চ ফ্রাই টমেটো সস দিয়ে খেতে বেশি পছন্দ করে। তো আমার এই ঝটপট রেসিপিটা আপনাদের সবাই কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কেন জানি না আমার ছেলেটা আমার কাছে যখনই যেটা খাইতে চায় আমার মনে হয় আমি সাথে সাথেই সেই খাবারটা রেডি করে দিব, কারণ আমার ছেলেটা কিছু খাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়।